একজন ছাত্র পরীক্ষায় ৯৯ পেয়েছিল, তো সে খুব ক্ষেপে গেছিল। হ্যাঁ, ক্ষেপে যাবে তো স্বাভাবিক, কারণ সে সমস্ত কিছু ঠিকঠাক লিখেছিল কিন্তু ১ নম্বর পায়নি। তো স্যারকে গিয়ে বলেছিল যে আমি ১০০ কেন পেলাম না? তো স্যার বলেছিল যে ৯৯ পেয়েছো সেটাতেই খুশি থাকো। তখন সে কিন্তু নাছোড়বান্দা বলছে যে আমাকে বলতে হবে যে আমি ১ নম্বর কেন পেলাম না? তো স্যার বলেছিল যে ১ নম্বর পাওয়াটা পড়াশোনা দিয়ে হয় না, জ্ঞান দিয়ে হয় না, জ্ঞানের ঊর্ধ্বেও কিছু করতে হয় যার জন্য তুমি সেই ১ নম্বরটা পাওনি। সেদিন হয়তো ছেলেটা বুঝতে পারেনি যে কি বলতে চেয়েছিল, কিন্তু যখন ধীরে ধীরে বড় হয়েছে, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠেছে, ধীরে ধীরে বুঝতে পেরেছে যে ওই ১ নম্বরের মূল্যটা কোথা দিয়ে আসে। কত কিছু করতে হয় তবে গিয়ে সেই ১ নম্বরটা পাওয়া যায়। আজকে যে ফার্স্ট বেঞ্চে বসে আছে, যে পড়াশোনা করে এসছে, সে দেখছে যে স্যার তাকে কোনো মূল্যই দিচ্ছে না। স্যার তো কথা বলছে ব্যাক বেঞ্চারের সাথে, কারণ সেই ব্যাক বেঞ্চার হয়তো সেই ১ নম্বরের মূল্যটা স্যারকে প্রতিদিন দিয়ে যায়। কিন্তু ফার্স্ট বেঞ্চার কিছুতেই বুঝতে পারছে না যে কেন আমি ৯৯ পাচ্ছি, কেন আমি সেই ১ নম্বরটা পাচ্ছি না। আর সে সেটা দেখতে পায় যখন একটা চাকরির ইন্টারভিউ হয়। সেখানে সেই ফার্স্ট বেঞ্চার বসেছিল, কিন্তু ব্যাক বেঞ্চার জাস্ট কিছু কোয়েশ্চেনের উত্তরই দিল না, একটুখানি খিল্লি মারলো, কিন্তু সে চাকরিটা পেয়ে গেল আর বলল যে তোরও হবে, চাপ নিস না, তোরও হবে। সত্যি ফার্স্ট বেঞ্চার সেদিনকে প্রচুর কান্নাকাটি করেছিল, কিন্তু না, সে সুইসাইড অ্যাটেম্প্ট করেনি, কারণ আজকের সমাজে যেন সুইসাইডটা খুবই কমন ব্যাপার হয়ে গেছে, কিন্তু সে হয়নি কারণ তার মন প্রচুর শক্ত ছিল। সে জানতো যে হ্যাঁ, আমি পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু আমি তো কারোর পা চাটিনি। সত্যি হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব। আজকে সেই ১ নম্বর, ওই ১ নম্বরটা বোধহয় পড়াশোনার থেকেও ঊর্ধ্বে, জ্ঞানের থেকেও ঊর্ধ্বে। কারণ তুমি কারোর দাস হওনি, তুমি কারোর পা চাটোনি, তার জন্য তুমি সেই ১ নম্বরটা পাওনি, তুমি ১০০ এ ১০০ পাওনি স্যারের কাছে। সত্যি এটা ভাবতে অবাক লাগে বলবো না, কারণ এটা আগেও ঘটেছে, আজকেও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। আর সত্যি আমি যদি কখনো টিচার হই, তাহলে কি আমিও কি স্টুডেন্টকে এরকমভাবেই দেখবো যে হ্যাঁ, ওই স্টুডেন্টটা তো আমার সাথে ওরকমভাবে বিহেভ করছে না, বা আমাকে একদম হ্যাঁ স্যার, এই স্যার, ওই স্যার এত কিছু বলছে না, তো আমি ওকে ১ নম্বরটা দেবো না। যে আমার পা চাটছে, যে হয়তো আমার রাতের সঙ্গী, আমার খাটে উঠে পড়ছে, আমি তাকে ১ নম্বর দেবো না। সত্যি ১ নম্বরের পেছনে যে কত কিছু রয়েছে, স্টুডেন্ট কত স্টুডেন্ট সত্যি ভাবতেই কেমন লাগছে, কত স্টুডেন্ট হয়তো খাটে উঠে গেছে এই ১ নম্বর পাওয়ার জন্য। না, এটাই হচ্ছে বাস্তব। আর এটাকে কখনোই বদলানো যায় না, এটাকে কখনোই প্রতিবাদ করা যায় না, কারণ এই ১ নম্বরটা স্টুডেন্টের নিজের অধিকার নয়। হ্যাঁ, সত্যি ১ নম্বরের অধিকার কিন্তু স্টুডেন্টের নেই, কারণ টিচারের যাকে পছন্দ হবে তাকে সেই ১ নম্বরটা দেবে। অ্যান্ড এই দেখে আমি যখন ভাবি না যে হ্যাঁ, সত্যিই তো জীবনে কি এটাই সব, যে হ্যাঁ, আমাকে ফুল মার্কস পেতে হবে, নাকি জ্ঞানটা লাভ করাটাই এনাফ। তারপরে যখন দেখি যে হ্যাঁ, একটা চাকরির ইন্টারভিউ, সেখানে পর্যন্ত যে জ্ঞানটা কাজে দিচ্ছে না, কাজে দিচ্ছে পা চাটাটাই। সত্যি ও চেনে, তাই জন্য পেয়ে গেল। এই ব্যাপারটাই যেন ঘটে আসছে, ঘটে আসছে, ঘটে আসছে। হ্যাঁ, ধীরে ধীরে যেন মনে হয় যে সমস্ত জায়গাতেই নেপোটিজম রয়েছে। হ্যাঁ, জাস্ট একটুখানি কানেকশন করো আর সেই কাজটা পেয়ে গেলে। আর যারা যোগ্য তারা এরকমভাবেই বসে আছে, বসে আছে, বসে আছে। সত্যি কখনো কখনো যেন এরকমভাবেই মাত দিয়ে চলে যায়, আর তুমি কিছু বলতেও পারবে না, তুমি প্রতিবাদও করতে পারবে না, কারণ এটা তো ফেয়ার, এটা তো ফেয়ার, কারণ স্যারের মনে হয়েছে যে ও যোগ্য। তুমি হয়তো তার এগেনস্টে কাউন্টার করবে, তুমি হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে, কিন্তু দেখবে যে সেই ব্যাক বেঞ্চার হয়তো প্রশ্নের উত্তর না দিয়েও কিন্তু খিল্লি মেরে ঠিক পরীক্ষায় প্রচুর নাম্বার তুলে নিচ্ছে। ভাবতে খুবই অবাক লাগে যে হ্যাঁ, একজন স্টুডেন্ট মোবাইল দেখে লিখছে, কিন্তু স্যার সামনে বসে আছে, কিন্তু স্যার দেখছেই না যে হ্যাঁ, ও মোবাইল দেখে লিখছে, কিন্তু হ্যাঁ, পাশের জন হয়তো একটুখানি উঁকি মারলো কোনো একজন স্টুডেন্টের খাতার দিকে, সঙ্গে সঙ্গে তাকে পুরো আড়ে করে দিল। সত্যি এরকমই হয়। পা চাটার কত সুবিধা ভাবো, সত্যি পা চাটার প্রচুর সুবিধা। সেটা হতে পারে স্কুল লাইফ থেকে, সেটা হতে পারে কলেজ লাইফ, সেটা হতে পারে চাকরি, সমস্ত কিছু। এইভাবেই কত মানুষ বোধহয় নিজেকে সেটেল করে নিয়েছে। আর আমরা শুধু ভাবছি যে জ্ঞানটাই সব, জ্ঞান দিয়েই সমস্ত কিছুকে নিজের হাতে আনা যায়। সব কিছু হাতে আনা যায় না, কারণ ধীরে ধীরে এইভাবেই তো সমাজটা এগোচ্ছে। আজকে যে কোনো ইনস্টিটিউটে তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ, তুমি দেখছো যে হ্যাঁ, তোমার লিস্টে নাম আছে ঠিকই, কিন্তু এখানেও তো ভাই অনেক কিছু হয়ে যাচ্ছে পেছন দিয়ে, কেউ টাকা ঢুকিয়ে দিচ্ছে।
সমস্ত কিছু বলো হরিবোল হয়ে যাচ্ছে। আজকে একটা নার্সারি স্কুলের অ্যাডমিশনও বোধহয় এরকমভাবেই হয় না। হ্যাঁ, পেছন থেকে কোনো একটা সোর্স আছে তো ইজিলি অ্যাডমিশন হয়ে যাচ্ছে, আর তুমি ইন্টারভিউর পর ইন্টারভিউ কিন্তু কোনো কিছু হচ্ছে না। সত্যি পা চাটার অনেক ভূমিকা আছে, কিন্তু পা চেটে কি সত্যি কি মানে নিজেকে তৈরি করা যায়, নাকি জুতোকে পুরো খইয়ে 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 পায়ে পুরো রক্ত বের করে তবে গিয়ে নিজেকে গড়ে তোলা যায়? সত্যি কি আজকে সেই সমাজটা রয়েছে, নাকি এই সমাজকে আমাদেরই গড়ে তুলতে হবে? জানি না গড়ে তুলতে পারবো কিনা, কিন্তু সত্যি আজকে যখন চারপাশে দেখি না, মনে হয় যে হ্যাঁ দরকার এটাকে পাল্টানো। কিন্তু কে পাল্টাবে? কজনই বা রয়েছে? কারণ সবাই জানে যে হ্যাঁ এই স্টুডেন্ট আমার হাতে থাকলে আমি প্রচুর ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবো, আমি নিজের স্থাপত্য বিরাজ করতে পারবো। এইটাই বোধহয় প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকে। আর তাই জন্যই বোধহয় যে মানুষটা সুযোগ পাওয়ার কথা সে পায় না। এইভাবেই চলে যায়, এইভাবেই সমাজ। এখানে পা চাটাটাই হচ্ছে মূল মন্ত্র। তুমি কতটা জ্ঞান লাভ করেছো, ঘন্টা তার কেয়ার করে।